এখন আমি আলোচনা করব এই অন্তরীকরণ চ্যাপ্টারের 3 নম্বর লেকচার এবং এটা হচ্ছে আমাদের 5 মিনিটস র্যাপিড ফায়ার কোর্সের শেষ লেকচার। ওকে, তো এই টাইপটা যে আমরা পাইছি, দেখো রুট থাকলে কি করে আমরা স্কোয়ার করি না, স্কোয়ার করে দাও, তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স এভাবে যাইতে আসে। খেয়াল করো তো, এই যে এক্স এর পরে পরবর্তী যে পার্ট আছে এটা তো এটা, তাহলে লেখা যায় না এটা, বুঝছো? তারপর তুমি ডিডেক্স করো, কি আসবে 2y ডি বাই ডিএক্স ইকুয়ালস টু কি 1 প্লাস dy বাই dx। তখন তুমি dy বাই dxটা কমন নাও, তাহলে 2y মাইনাস 1 ইকুয়ালস টু কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাই না? তাহলে dy বাই dx এর মান কি আসে 1 বাই 2y মাইনাস 1, একদম সোজা। দেখো এই ম্যাথটা আমরা চলক উপর চলক থাকলে জানি কি লন নিতে হয় না, তাহলে লন এক্স ইকুয়ালস টু কিন্তু লন নিলাম y নিলাম, এই যে y এবার আসতে আসে, তাহলে এই y এর উপরে সবগুলো কি আসবে সামনে চলে আসবে, লন y দিলাম, এখানে কি ছিল লন এক্স, এইটা মানি তো দেখো এক্স, তাহলে এটা বদলে কিন্তু আমরা এক্স লিখতে পারি, লন y লিখতে পারি, এখানে হচ্ছে কি লন এক্স। এখন ডিডেক্স করো, তাহলে 1 বাই এক্স তো লিখলাম এই পাশে, এখানে 1 ইন্টু এক্স ইন্টু 1 বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই ইন্টু 1 হয়ে যাবে। তারপর আমরা যদি এখানে কোনো কারণে ডি বাই ডিএক্সটা বের করতে চাই, তাহলে কি আসবে 1 বাই এক্স মাইনাস লন ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, বুঝছো? ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন হয়ে গেলে, বুঝছো? তাহলে ওই ফাংশনের এনতম অন্তরজ ওয়াই ইকুয়ালস টু যদি এক্স টু দি পাওয়ার এন বলে এবং তার যদি পাওয়ার যত আছে তার থেকে যদি বেশি সংখ্যকবার অন্তরজ করতে বলে, উত্তর হয়ে যাবে কি অলওয়েজ 0, সাবধান। যেমন আমি বললাম এক্স কিউব, বাট এখানে আমাকে বলো 4তম অন্তরজ, বুঝছো? তো 4তম অন্তরজ কি বের হবে না, উত্তর কত হয়ে যাবে 0 হয়ে যাবে, মনে রাখা লাগবে এটা। এখন ওয়াই ইকুয়ালস টু 1 বাই এক্স হলে এনতম অন্তরজ কত? এখানে তোমার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে লন এক্স দিয়া আর একটা হচ্ছে এটা, আমি দুইটাই তোমাকে করে দিচ্ছি। যদি y ইকুয়ালস টু 1 বাই এক্স বলে তাহলে অপর নাম কিন্তু এক্স ইনভার্স 1, তাহলে y1 কি আসবে মাইনাস এক্স ইনভার্স 2, তাহলে y2 কি আসবে 2x ইনভার্স 3, আর y3 কি আসলো মাইনাস 6x ইনভার্স 4। তাহলে এখন যদি আমরা y1টা বের করতে চাই, দেখো যত 3 ছিল তার নেগেটিভে কিন্তু পাওয়ার 1 বেশি, অর্থাৎ এটা কিন্তু x টু দি পাওয়ার n প্লাস 1 ফর্মেট আছে। তারপরে এই যে 6 কি ছিল 3 এর ফ্যাক্টরিয়াল 2, তাহলে এখানে কিন্তু n ফ্যাক্টরিয়াল ফর্মেটটা আছে এবং যখন বিজোড় তখন কিন্তু নেগেটিভ, যখন জোড় তখন পজিটিভ, তাহলে কি মাইনাস 1 টু দি পাওয়ার n ফর্মেটটা, এটা হচ্ছে উত্তর। এখন এই পার্টে আসি, তুমি যখন একবার ডিটিএস করবে তখনই তো 1 বাই এক্স, অর্থাৎ এক্স ইনভার্স 1, তুমি y2 করো তখন মাইনাস এক্স ইনভার্স 2, তুমি y3 করো তখন কি আসবে 2x ইনভার্স 3, তুমি y4 করো তখন কি আসবে মাইনাস 6x ইনভার্স 4। তাহলে তুমি যখন y1 করবা তখন কিন্তু দেখো যততম ঠিক তত পাওয়ার দিলাম। এখন এই যে 6, 4 এ তো 6 ছিল না, 3 এ 6 ছিল, তাহলে এখানে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আকার আছে এবং জোড়ে কিন্তু নেগেটিভ আর বিজোড়ে পজিটিভ, তাহলে কি আসবে মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। এই দুটো তফাৎ খুব ভালো করে বোঝা লাগবে। এখন এত বিন্দুতে এত অতিবৃত্তে স্পর্শকের ঢালের ইকুয়েশন, তাহলে স্পর্শকের ঢাল ইকুয়েশন হচ্ছে কি জানো? স্পর্শকের ঢালের মান হচ্ছে কি ডি বাই ডিএক্স, আর যদি বলে অভিলম্ব ওই ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, সাবধান। এমনি একবার ডিএক্সটা করো, তাহলে আসবে হচ্ছে 6x মাইনাস 8y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি 0, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে 6x বাই 8y, অর্থাৎ 3x বাই 4y। কত বিন্দু ছিল 4,3, তুমি যদি 4,3 বসাও হয়ে যাবে 1। ওকে, y ইকুয়ালস টু এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটা x এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলে কি আর মানটা কত? স্পর্শক তো ইকুয়েশন, তাহলে স্পর্শকের ঢাল কিন্তু অ্যাঙ্গেল দিয়ে বলছে কত 1 বাই রুট 3। আমরা এই ইকুয়েশন থেকে কিন্তু বের করতে পারি, একবার ডিরেক্টটা করে দেখো। এর আগে আমরা এটাকে ভাঙাই ফেলি, 2kx স্কোয়ার প্লাস রুট 3kx, তাহলে একবার তুমি যদি dy বাই dxটা করো তাহলে কিন্তু আসবে 4kx প্লাস রুট 3k, কত বিন্দুতে মূল বিন্দুতে। তুমি যদি এখানে মূল বিন্দু বসাই দাও তাহলে শুধুমাত্র কি চলে আসবে রুট 3k, যার মান হচ্ছে 1 বাই রুট 3, তাহলে কে এর মান কি আসবে 1 বাই 3। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ সমাহারে বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল বৃদ্ধির হার ও ব্যাসার্ধের বৃদ্ধির হারের সম্পর্ক কি? এখন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি সমাহারে বৃদ্ধি পায়, অর্থাৎ ডিডিটি অফ আর ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট, ঠিক আছে, তবে ক্ষেত্রফল বৃদ্ধির হারটা ও ব্যাসার্ধ বৃদ্ধির হারের সম্পর্কটাকে বের করতে বলছে। তা ডিডিটি অফ এ, ওকে, এটা মানে কি ডিডিটি অফ পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখন পাই তো সামনে চলে আসবে, তাহলে আর স্কোয়ার যদি আমি অন্তরীকরণ করি, যেহেতু আরটা চলক ছিল, তাহলে 2r dr বাই dt আসতেছে, বুঝছো? তাহলে ডিডিটি অফ এ ইকুয়ালস টু কিন্তু এটা, তাহলে এই যে এইটা এবং এটার মধ্যে সম্পর্কটা কি বলতো সমানুপাতিক, বুঝে গেছে? একটি গোলাকার সাবানে বুদবুদের আয়তন বৃদ্ধির হার তার ব্যাসার্ধের বৃদ্ধির হারে কত গুণ, এটা একদম ঠাড়া মুখস্থ 4 পাই আর স্কোয়ার। এখন এই যে 4 ই টু দি পাওয়ার এক্স ও 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর লঘুমান অলওয়েজ 12 হবে। ওকে, এই পার্টের সর্বোচ্চ মান, ওকে, সর্বোচ্চ মানে কি লঘুমান গুণমান কনসেপ্ট ভাই, এটা মানে তো হচ্ছে cos 2x, তার আমরা ফাংশনটাকে বলতে পারতেছি প্রথমত cos 2x, তাহলে একবার ডিডেক্স করে দেখে আসে মাইনাস 2 sin 2x, যার মানটাকে 0 ধরা লাগবে, তাহলে sin 2x এর মান হচ্ছে 0, তাহলে x এর মান কিন্তু 0, x এ কয়টা মান পাচ্ছি একটাই তো, এটা আমরা মেইন ফাংশনে বসাই দেবো, মেইন ফাংশন ছিল এটা, বসাই দাও, তাহলে cos 0 মানে
1। এখন এই পার্ট হুবহু সেম, একবার ডিটেক্স করো। একবার ডিটেক্স যদি আমরা করি তাহলে √3 cos x মাইনাস সাইন এক্স, একবার ডিটেক্স মানটা কি 0 ধরা লাগে, অর্থাৎ এই যে tan x, এই tan x এর মান হচ্ছে কি √3, তাহলে x এর মান কত 60, x এ তো একটা মান আসছে, এই x এর একটা মান আমরা এখানে বসাই দেবো মেন ফাংশনে, তাহলে কি আসবে √3 প্লাস 1/2, অর্থাৎ 3/2 প্লাস 1/2, অর্থাৎ উত্তর হচ্ছে কত। এই ক্লাসগুলো খুব ভালো করে দেখো, মোর দেন এনাফ।